সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এই সংগঠন বাংলাদেশের ইসলামী বিপ্লব সাধনের এক বাতিঘর। এই বিপ্লব সাধনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত বাইতুল সাংগঠনিক ও বাইতুল উপলক্ষে আজ পৌর সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জেলা মেহমান শ্রদ্ধেয় শামসুল ইসলাম ভাই উপস্থিত আছেন, সংগ্রামী পৌর আমির জাহাঙ্গীর কবির ভাই উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট ইসলামী বিপ্লব সাধনের কাফেলার অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য অকুত ভয় কাজ করার এক পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই পরিবেশ দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ নেতা চারিত বিধান মানবতার কল্যাণের জন্য একমাত্র বাধ্য সেই নবী সাল্লাম। প্রিয় ভাই আমার, বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি লগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর চলমান দিন কায়েমের দীপ্ত শপথের আলোকে কাজ করে যাচ্ছে। যারই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামী বিপ্লব সাধনের জন্য আমরা অসংখ্য ভাবি হাঁটি হাঁটি পা করে বাংলা জমিনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন অংশে জামাত ইসলামের দাওয়াতের জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে, আর যারা কাফির তারা তাগুতি শক্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। আমরা এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় ভাই আমার, পবিত্র কোরআন রাসূলের আদর্শে এটাই প্রমাণ করে আমাদের জীবনের অনেক সংকট থাকবে, সীমাবদ্ধতা থাকবে, অনেক বিপদ থাকবে, মুসিবত থাকবে। সকল বিপদ মুসিবতকে উপেক্ষা করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত এই জমিন থেকে আল্লাহর সহি ইসলাম সহি শক্তি নির্মূল হবে, ততদিন পর্যন্ত এই জমিনে প্রত্যেকটি মুসলমানের ইসলামী বিপ্লব সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের আনন্দ নাই, আমাদের কোন ভয় নাই, আমাদের কোন নিশ্চিন্ততা নাই, কারণ আমরা কথা বলতে সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের মন্দিরে পশ্চিমে কিন্তু আমরা বুঝতে পারি নাই। আমাদের চতুষ্পার্শ্বে ইসলাম বিরোধী শক্তি অত্যাচারে বসে আছে। আমাদের দুর্বলতার সুযোগে আমাদের উপরে চমৎকার পাথরের মতো চেপে বসতে পারে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একটা গোষ্ঠী এই বাংলার জমিন থেকে উৎখাত হয়েছে। এটার মধ্যে শেষ নয়। এই দেশে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য সমস্ত হত্যাকারী, সন্ত্রাস, চাঁদাবাজ, আধিপত্যবাদ, তাগুতি শক্তিকে মূলোৎপাটন করতে হবে। অন্য কোন তৃতীয় পক্ষগুলি আবার দুর্নীতির রাজ প্রতিষ্ঠা করতে চায়,
আমরা তাদের দুর্নীতির বিরুদ্ধতা সম্মিলিত পালন করে দেবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের চরিত্রকে উন্নত করতে হবে। আল্লাহর জমিনে প্রত্যেকটি মানুষের কাছে সুহান ইসলামের আদর্শের দ্বারা পৌঁছে দিতে হবে এবং সবাইকে এটাই বুঝতে হবে এই জমিনকে যদি ইসলামের অনুযায়ী করতে চাও, এই জমিনকে যদি দুর্নীতিমুক্ত করতে চাও, সব প্রকার শাসন যদি কায়েম করতে চাও, বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প কোনো সংগঠন নয়। সংগঠন খুঁজে চেষ্টা করে তাদের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। হাজার শহীদের এই আন্দোলন সংগ্রাম আর বিপ্লব নস্যাৎ হয়ে যাবে। এই জন্য কোন দিক থেকে যেন ওই তাগুতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি, কায়েমি সত্তার গোষ্ঠী যেন আমাদেরকে পরাজিত করতে না পারে, আমরা যেন তাদের সমস্ত চেষ্টাকে রুখে দিতে পারি, সেই তৎপরতা আমাদের চালাতে হবে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা হলো আমাদের চরিত্রের মান যদি উন্নত না হয়, আমাদের সাংগঠনিক মান যদি উন্নত না হয়, আমাদের আমল যদি উন্নত না হয়, আমাদের এলাকা যদি উন্নত না হয়, আমাদের সকল আলোচনা জায়গায় থেকে যাবে, আমরা মন্দিরে মসজিদে কিন্তু পৌঁছতে পারবো না। এখানে শান্তিভাবে বলছেন আমাদের প্রত্যেকেই আমাদের নিজ নিজ স্থান থেকে একটু সরে আমাদের জীবনের সাংগঠনিক মান উন্নত করবো ইনশাআল্লাহ। পারবো তো? যারা সহযোগী হয়ে নাই, সহযোগী হবো। এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী করবো ইনশাআল্লাহ। যারা কর্মী হন নাই, আমাদের মান উন্নয়নের মাধ্যমে কর্মী হতে হবে। তারা কর্মী আছেন, আজ থেকে দীর্ঘ শতাব্দী দিতে হবে। ইসলামী আন্দোলনের সর্বোচ্চ সেই কর্মী রকম হতে হবে আমাদের। আমাদের চৈত্রের মান উন্নয়নের মধ্য দিয়ে এই বাংলাদেশের প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের আলো মশাল আমরা প্রত্যরিত করবো ইনশাআল্লাহ। এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, সালাতুল আসরের নামাজের সময় হয়েছে।